ঢালাই আছে 3 ইঞ্চি, তার যদি 1.5 ইঞ্চি কাটি ফেলায় তার থাকেটা কি? আসলে এগুলো ছোট ছোট ভুল কিন্তু মারাত্মক ক্ষতিকর। দীর্ঘ 5 বছর পর কন্ট্রাক্টর এক বিল্ডিংয়ে কাজ করার জন্য পাঠাইছে। দেখেন ভাই, এটা আসি দেখতেছি কোনোভাবেই ওয়ালগুলো ভিজতেছে না, এত পরিমাণ পানি দিতেছি কোনোভাবে ওয়ালগুলো ভিজতেছে না। দেখেন, এই যদি পানি না দিয়ে ভালো করে না ভিজার পরেও যদি আপনারা কাজ করেন তাহলে আপনার প্লাস্টারটা ঝরে পড়ে যাওয়ার সম্ভাবনা আছে। অতএব ভালো করে ইটগুলো ভিজাতে হবে, ইটগুলো পরিষ্কার করতে হবে। আর আরেকটা জিনিস দেখেন, এইখানে যে ইলেকট্রিক মিস্ত্রি কাজটা করছে এটা কি হয়েছে আপনারা দেখেন, এই কাজটা দেখেন তো, দেখেন 2 সাইডে দাগ দিয়ে কাটছে। এটা ঢালাই আছে 3 ইঞ্চি, তার যদি 1.5 ইঞ্চি কাটি ফেলায় তার থাকেটা কি? আসলে এগুলো ছোট ছোট ভুল কিন্তু মারাত্মক ক্ষতিকর। এই যে এই বারান্দাটার যে কত বড় ক্ষতি হয়েছে এটা একমাত্র আমরা জানি। ইলেকট্রিক মিস্ত্রি তো এই জিনিসটা বোঝে নাই, কাটি ফেলছে। এটা আসলে উচিত হয়নি এভাবে কেটে ফেলা। দেখেন কত বড় অযোগ্য হলে এ ধরনের কাজ করতে পারে। তো উনি যে এটা কাটছে, কি জন্য কাটছে এটা যদি আপনাদের সঙ্গে আমি আলোচনা করি তাহলে বিষয়টা ভালো করে বুঝতে পারবেন। দেখেন এখানে উনি এটা কাটছে একটা লাইটের লাইন নেওয়ার জন্য। এই লাইটটার লাইন নিতে হবে এখানে পোস্ট পাইপ দিয়ে, অর্থাৎ চিকন কতগুলো পাইপ আছে এগুলো দিয়ে আপনাদেরকে এখানে দেখাই। এইখানে দেখলে ভালো করে বিষয়টা বুঝতে পারবেন। এই যে এই পাইপগুলো দিয়ে এই লাইনগুলো টানা হবে। ভবিষ্যতে যদি কোনো কারণে এই তারগুলো এখানে শর্ট হয় এটা ভেঙে ফেলতে হবে পুনরায়, ঠিক আছে? তা আপনি এই লাইটটা এখানে ব্যবহার যদি না করে আপনি যে কোনো পাশে কোনো ওয়ালে যদি এই লাইটটা দিতেন তাহলে তো এই সমস্যাটা হতো না, ঠিক আছে? যেমন এই যে আপনি একটা এখান থেকে কাটি ওইখানে নিয়ে যাই লাইট লাগাবেন, তো এই ওয়ালে লাইটটা দিলে সমস্যা কী থাকতো এখানে? আমাকে এটা আমি এই জিনিসটা বুঝলাম না। তারপর আপনাদেরকে আরও একটা জিনিস দেখাই যায়। পরে কোম্পানির সঙ্গে কথা বলি, জানতে পারলাম যে আসলে উনি হচ্ছেন এই কোম্পানির আত্মীয়, ঠিক আছে? এই যে এখানে দেখেন এই লিঙ্কটেনটা কাটার কী প্রয়োজন? এই লিঙ্কটেনটা কাটার কী প্রয়োজন? আপনি উপরে ইট কাটেন, উপরে ইট আছে ইট কাটেন, কোনো সমস্যা নেই। এই দেখেন এখানে লিঙ্কটেনটা কাটি ফেলছে একটা লাইন টানার জন্য। তো আপনি ওইখানে ইট কাটতেন, গাড়ি এখানে লাইনটা নিয়েছেন আমাকে এদিকে নিয়ে আসতেন। এটা মূলত হয়তো সুইচের কারণে, এখানে একটা সুইচ হবে এই জন্য হয়তো এটা টানা হয়েছে, ঠিক আছে? আসলে যারা কাজ বিষয়ে জানে না তাদেরকে দিয়ে কাজ করাটাও ঠিক নেই, ঠিক আছে? যারা কাজ বিষয়ে জানে না তাদেরকে দিয়ে কাজ করাবেন না কখনো, তাহলে আপনাদের এরকম হতে পারে। আরও জানি না কোথায় কোথায় এরকম ভুল করে রেখেছে। ও মাই গড, এই যে এই বাথরুম দেখেন এই যে এই বাথরুমও ঠিক একই সিস্টেম দেখেন। এই যে এখান থেকে লাইন টানিয়ে নিয়ে গেছে, এইখান থেকে লাইটটা বাবা তুই ইউটিউব দিয়ে টানতে পারছো, এইখানে লাইট লাগাইবা তুমি, এখান দিয়ে ওয়াল কাটি একটা ফ্যান লাইট তো নিচে দিয়ে এখান দিয়ে কাটি ওয়াল কাটি নিয়ে তুমি এইখানে ওয়ালে দিতে পারতে, এইখানে ওয়ালে দিতে পারতে। তো এইখানে এই সারটা কাটার কি প্রয়োজন? এটা তো মাত্র 2.5 থেকে 3 ইঞ্চি ঢালাই, এই সারটা কাটলে যে দুর্বল হয় এটা তো বিষয়টা বুঝাইতে পারতেছি না। কোনো 8 সিসি জায়গা কাটা যাবে না, একটা স্পষ্ট কথা, কোনো 8 সিসি জায়গা কাটা যাবে না। আপনি ব্রিক্সে কাটেন সেরেন ব্যাপার না, ঠিক আছে? আপনি 8 সিসি কাটতে পারবেন না। এই দেখেন এখানে ও মা দেখছেন নি কারবার সাত কাটি ফেলছে, সাত কাটছে দেখেন বিম কাটছে আপনি সি হ্যাঁ, এটা লজ্জার বিষয়। এটা তো আমি কি বলি, এই বিল্ডিংয়ে আমরা কাজে আসছি, আসার পর দেখলাম রুমগুলো ভালো করে ভিজানো হয় নাই, যার কারণে কাজ আমরা করতে পারতেছি না। আমাদের কন্ট্রাক্টরকে বললাম যে ভাই এরকম রুমগুলো তো ভেজে নাই। তো কন্ট্রাক্টর আমাদেরকে বললো যে তোমরা ভালো করে পানি টানি মারি, প্রয়োজনে আজকে চলে আসো, আপনাদের কাজ করি, কালকের থেকে যাই আবার পুনরায় পানি দিয়ে কাজ করতে হবে। কোম্পানিকে বলে যাবে যে ভালো করে যেন পানি দেয়। দেখেন আসলে যারা কাজ বোঝে না তাদেরকে দিয়ে কাজ করাবেন না, ঠিক আছে? তাহলে আপনার অনেক ক্ষতি হয়ে যাবে। এগুলো কিন্তু ছোটো ভুল, ঠিক আছে? ছোটো ভুল কিন্তু মারাত্মক ক্ষতিকর। এটা যারা এই সমস্ত কাজ বোঝে তারাই কিন্তু বলতে পারবে যে কত বড় ভুল করা হয়েছে এখানে। এই যে কাটছে এটা কত বড় ভুল করা হয়েছে। এটা সামনে লিনটেন 6 ইঞ্চি, কিন্তু এর 22 সাইডে যে ঢালাইটা আছে এটা মাত্র কিন্তু 2.5 থেকে 3 ইঞ্চি হয়, 3 ইঞ্চির উপরে হয় না। তো তার যদি 1.5 ইঞ্চি কাটি ফেলে তার থাকে কি? তো যাই হোক, সকলে ভালো থাকবেন। আমার এই ভিডিওটা যদি ফেসবুক থেকে দেখেন তাহলে অবশ্যই আমার লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন, এবং ইউটিউব থেকে যদি দেখেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। টিকটক থেকে দেখলে অবশ্যই আমার টিকটক চ্যানেলটাও ফলো দিবেন। এরকম ভিডিও আমি সবসময় ছাড়ি আপনাদের সুবিধার জন্য। অবশ্যই সকলে পাশে থাকবেন। আমার পাশে থাকি যদি লাইক কমেন্ট করেন তখন আমার ভিডিও বানাতে আরও ভালো লাগে, ঠিক আছে? এরকম আরও তথ্য দিতে মানুষকে দিতে ভালো লাগে। তো যাই হোক, সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।